আচ্ছা, আমার মতো কারা, কারা এরকম রান্না করতে পছন্দ করেন বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে সন্ধ্যায় যদি আমি আমার বাচ্চাদেরকে এই ধরনের নাস্তা বানিয়ে দেই আর আমার নাস্তা খেয়ে যদি আমার বাচ্চারা প্রশংসা করে, "আম্মু তোমার হাতের ফাস্ট ফুড রান্না এত বেশি মজা লাগে।" বিশ্বাস করেন এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তখন আমার মনে হয় যে আমি আমার বাচ্চাদেরকে প্রতিদিনই রান্না করে খাওয়াই। যাই হোক একটা সময় তো অনেক কিছুই রান্না করতে পারতাম না। ডাল আর যখন আমার বিয়ে হইছে তখন তো আমি ডাল আর ভাত ছাড়া কিছুই রান্না করতে পারতাম না। যদিও মাছ-গোছ একটু রান্না করতে পারতাম তাও কোনরকম। কিন্তু আর কোন ধরনের নাস্তা এই যে এই ধরনের নাস্তা, ফাস্ট ফুড আরো অন্যান্য নাস্তা তো আমি বানাইতেই পারতাম না। এখন তো রান্না করতে, করতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে, দিতে এত বেশি পারি আমি মনে হয় যেটা দেখি সেটা অল্পতেই আমি পারবো। মানে শিখে ফেলি। সেটা আর আমার রান্না করতে কষ্ট হয় না। যাই হোক আমি আমার বাচ্চাদেরকে এই ধরনের নাস্তা প্রতিদিনই বানায় দিতে আমার ভাল লাগে। তো প্রতিদিন যেহেতু বানাই দেই না মাঝে মধ্যে বানিয়ে দেই। তো সেদিন তো গ্রিল বানিয়ে দিছি। এর পরের দিন আমি আমার বাচ্চাদেরকে রাইস বানিয়ে দিছি। আমার রাইস আর চিকেন বাচ্চাদেরকে অনেকদিন ধরে খাওয়াই না তো ভাবলাম আমি নিজেই রান্না করে দিই। সব ধরনের নাস্তা আমার মনে হয় ঘরে বানাইলে ভালো। কারণ বাহির থেকে কিনে আনলে দামও বেশি নেয়। সেটা খেয়ে কিন্তু তৃপ্তিও মেটে না। আর যদি ঘরে এরকম বেশি করে বানিয়ে দিই, আমার বাচ্চারা কিন্তু ২-৩ বার খাইতে পারে তৃপ্তি মিটিয়ে। অনেক সময় তো আমার বাচ্চারা সন্ধ্যায় যদি এই নাস্তাগুলো বানিয়ে দেই, পরের দিন সকালবেলাও কিন্তু আবার এটা দিয়ে নাস্তা করতে পারে যেহেতু আমি একটু বেশি করেই বানাই। এখন তো আমার চিকেন রাইস প্রায় রান্না হয়ে গেছে। এখন ভাবলাম যে প্লেটগুলো একটু পরিষ্কার করে নিই যেহেতু এই প্লেটগুলোতে আমি খাবারগুলো সার্ভ করব। আর আমার ছেলে বলতেছে, "আম্মু এই প্লেটে না আমাকে শোকেসের প্লেটে রেস্টুরেন্টে মানে চাইনিজে যেভাবে রাইস সাজিয়ে দেয় সেভাবে দিও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" আমার ছেলেকে বুঝাইলাম যে এই প্লেটে এই ধরনের প্লেটেই কিন্তু উনারা সাজিয়ে দেয়। আসো তোমাদেরকে এই ধরনের প্লেটে সাজিয়ে দেই। দেখেন আমার চিকেনগুলো ভাজা কত সুন্দর হয়েছে। আচ্ছা আমার রান্নায় যদি কোনো ধরনের ভুল হয় আমি তো এত বেশি রান্না করতে পারি না। তারপরেও চেষ্টা করি রেস্টুরেন্ট যেভাবে রান্না করে, যেভাবে ফাস্টফুড আইটেমগুলো বানায় আমি সেভাবে বানানোর চেষ্টা করি। জানি না ভুল হয় কিনা? যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা এভাবে হয় নাই, ওইভাবে হইছে। আপনাদের থেকেও আমি শিখতে চাই, আপনারা আমাকে শিখাবেন। আসলে শিখার কোনো শেষ নাই। রান্না-বান্না যেকোনো কিছুই কিন্তু শিখার অনেক কিছু আছে। আজ থেকে ১৮ বছর আগে কিন্তু আমি একটা স্যুপও রান্না করতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন অনেক কিছুই পারি। অনেকেই বলতে পারেন, "এমন কি পারেন আপনি?" আসলে যতটুকু পারি আমি ততটুকুই বলতেছি। মানে আমি মনে করি আমি অনেক কিছুই পারি। যেহেতু আগে অনেক রান্না-বান্নাই পারতাম না। যাই হোক ভুল ত্রুটি হলে আমাকে বলবেন যে, "এভাবে রান্না করে না, ওইভাবে রান্না করে।" আপনাদের কাছ থেকেও আমি কিন্তু শিখতে চাই। এখন কিন্তু আমার চিকেন উইস্ক এটা রান্না হয়ে গেছে। আর বিশ্বাস করেন রাইসের থেকে কিন্তু আমার এই চিকেন উইস্ক এটা অনেক বেশি মজা হইছে। দেখেন দেখতেও কিন্তু লোভনীয় লাগতেছে। এখন কিন্তু আমি একটা প্লেটে বেড়ে নিতেছি। এখন এটার ভিতরে আমি একটু তেল দিয়ে দিলাম। যেহেতু রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবে তেল দেয়। আমি যখন আমার বাচ্চাদেরকে ফাস্ট ফুড আইটেমগুলো রান্না করে দেই না, তখন মনে করি কি একেবারে চাইনিজ যেভাবে রান্না করে সুন্দর লাগে ডেকোরেশন করে সেভাবেই কিন্তু আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চারা খেয়ে তৃপ্তি পেয়ে বাহিরের খাবারের কথা মনেই করে না। আমার মনে হয় বাহিরের খাবার থেকে নিজের ঘরে এরকম মজার, মজার নাস্তা বানিয়ে দেওয়াটা ভালো। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো, সব দিক দিয়েই ভালো। যাই হোক কথা বলতে, বলতে কিন্তু রান্নাটাও আমার শেষ হয়ে গেছে। দেখেন আমার রান্নাটা কেমন হইছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা দেখতে কেমন হইছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।